সকলকে স্বাগত আমার ইউটিউব চ্যানেলে দ্য রেভলিউশন ইন দ্য আর্ট অফ লার্নিং। আজকে আমরা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি জেনারেল স্টাডিজ সেট 3 নিয়ে। পুরো 40 মার্কের একটা সেট, যেটা এর আগেও আমি দুটো 40 মার্কের সেট তোমাদের জন্য নিয়ে এসেছিলাম। তো আসন্ন ক্লার্কশিপ এক্সামকে মাথায় রেখে কিন্তু আমার এটা ভিডিও বানানো। তোমরা যারা এই ভিডিওগুলো রেগুলার দেখছো তারা নিশ্চয়ই বুঝেছো যে স্ট্যান্ডার্ডটা আমি মোটামুটি ক্লার্কশিপ লেভেলেরই রাখি। তো চলো দেরি না করে এবার শুরু করা যাক। পশ্চিমবঙ্গের উত্তরতম বিন্দু নিচের কোনটি? পশ্চিমবঙ্গের উত্তরতম বিন্দু নিচের কোনটি? অপশনগুলো দেখতে পাচ্ছি: সান্দাকফু, টাইগার হিল, ফালুট, কার্শিয়াং। উত্তরটা কী হবে তোমরা মনে মনে ট্রাই করো। অ্যান্সারটা হয়ে যাচ্ছে কি ফালুট। চলি এবার পরের প্রশ্নে। পিটক শব্দের অর্থ কী? এই যে ত্রিপিটক বৌদ্ধ ধর্মের ধর্মগ্রন্থ, তো এখানে পিটক শব্দটার অর্থটা কী? অপশনগুলো দেখতে পাচ্ছি: ঝুড়ি, গ্রন্থ, সিদ্ধান্ত, সত্য। তাহলে অ্যান্সারটা কী হয়ে যাবে? অ্যান্সারটা হয়ে যাবে ঝুড়ি। চলি পরের প্রশ্নে। এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক এর সদর দপ্তর কোথায় অবস্থিত? এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক এডিবি এর সদর দপ্তর কোথায় অবস্থিত? অপশান দেখতে পাচ্ছি: বেইজিং, মুম্বাই, জাকার্তা, মানিলা। তাহলে অ্যান্সারটা কী হয়ে যাবে? ফটাফট ট্রাই করো তোমরা। অ্যান্সারটা হয়ে যাচ্ছে দ্য মানিলা। অ্যাকচুয়ালি এটা ফিলিপিন্সের মানিলা। চলি এবার পরের প্রশ্নে। নিচের কোন উদ্ভিদ বাকল মোচনের মাধ্যমে রেচন পদার্থ ত্যাগ করে? বাকল মোচনের মাধ্যমে রেচন পদার্থ ত্যাগ করে। অপশনগুলো দেখতে পাচ্ছি: লেবু, সিরিস, পাইন, অর্জুন। চেষ্টা করো তোমরা। অ্যান্সারটা হয়ে যাচ্ছে অর্জুন। অর্জুন এর সঙ্গে পেয়ারা গাছ সেম জিনিসটাই করে। এবার চলে আসি পরের প্রশ্নে। সম্প্রতি কোন দেশ 2023 মহিলা ফুটবল বিশ্বকাপ জয় করেছে? মহিলা ফুটবল বিশ্বকাপ 2023 জয় করেছে কোন দেশ? অপশনগুলো দেখতে পাচ্ছি: ফ্রান্স, স্পেন, ইতালি আর রাশিয়া। তাহলে ঝটপট তোমরা ট্রাই করছো নিশ্চয়ই। অ্যান্সারটা হয়ে যাবে কি স্পেন। কোন দেশ আয়োজন করেছিল যদি প্রশ্ন আসে, তাহলে সেটা অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড আয়োজন করেছিল। চলি এবার পরের প্রশ্নে। জেলিপলা গিরিপথটি রয়েছে নিচের কোন রাজ্যে? জেলিপলা গিরিপথটি রয়েছে নিচের কোন রাজ্যে? অপশন দেখতে পাচ্ছি: উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ, অরুণাচল প্রদেশ আর সিকিম। ঝটপট তোমরা চেষ্টা করো। অ্যান্সারটা হয়ে যাবে কি সিকিম। সিকিমের জেলেপলা, তার পাশাপাশি আরেকটা আছে সেটা হচ্ছে শিবকিলা। চলি এবার পরের প্রশ্নে। গদর পার্টি কত সালে সরি জেলেপলার সঙ্গে আছে একটা নাথুলা, আর ভুল হয়েছে, শিবকিলা তো হিমাচল প্রদেশে। চলি এবার পরের প্রশ্নে। গদর পার্টি কত সালে প্রতিষ্ঠা করা হয়? গদর পার্টি কত সালে প্রতিষ্ঠা করা হয়? তাহলে অপশন দেখতে পাচ্ছি: 1915, 1913, 1908 এবং 1916। ঝটপট তোমরা চেষ্টা করো। তাহলে অ্যান্সারটা কী হয়ে যাচ্ছে? 1913। লালা হরদয়াল সান ফ্রান্সিসকোতে 1913 খ্রিস্টাব্দে গদর পার্টি প্রতিষ্ঠা করে। চলি এবার পরের প্রশ্নে। অপারেশন ফ্লাড নিচের কোনটির সাথে সম্পর্কিত? অপারেশন ফ্লাড অপশন দেখতে পাচ্ছি: বন্যা নিয়ন্ত্রণ, ত্রাণ বিতরণ, দুগ্ধ উৎপাদন আর মৎস্য রপ্তানিকরণ। তোমরা চেষ্টা করো। অ্যান্সারটা কী হয়ে যাবে? অ্যান্সারটা হয়ে যাবে দুগ্ধ উৎপাদন। 1980 সালের নাগাদ দুগ্ধ উৎপাদনের জন্য অপারেশন ফ্লাড নিয়ে আসে, আর এর মাস্টার মাইন্ড হিসাবে কে ছিলেন? ভার্গিস কুরিয়ান। চলে এবার পরের প্রশ্নে। নিচের কোনটি একটি লব্ধ রাশির একক? এমন একটা রাশি যে নাকি অন্য মৌলিক রাশিগুলো সাহায্যে বা সহযোগিতা নিয়ে গড়ে তোলা হয়েছে। অপশন দেখতে পাচ্ছি: স্মরণ, সময়, আলোর তীব্রতা এবং আয়তন। উত্তরটা কী হয়ে যাবে? উত্তরটা হয়ে যাবে আয়তন। চলি এবার পরের প্রশ্নে। মাউন্ট এভারেস্টকে নেপালে কী নামে ডাকা হয়? অপশনগুলো দেখতে পাচ্ছি: সাগরমাথা, ইয়ারলুং, আপোস সখা আর আমাদাবালান। তাহলে অ্যান্সারটা কী হয়ে যাবে? অ্যান্সারটা হয়ে যাবে কি সাগরমাথা।
চলি এবার পরের প্রশ্নে। 2023 সালের শান্তিতে নোবেলজয়ী মহিলা নার্গিস মুহাম্মাদি কোন দেশের নাগরিক? নার্গিস মুহাম্মাদি কোন দেশের নাগরিক? অপশন দেখতে পাচ্ছি ইরান, মিশর, সিরিয়া, তুরস্ক। ঝটপট তোমরা চেষ্টা করো। অ্যান্সারটা হয়ে যাবে কি ইরান। অ্যান্সারটা হয়ে যাবে ইরান। চলি এবার পরের প্রশ্নে। আসামের বরাক উপত্যকা বা বরাক ভ্যালি নিচের কোনটি চাষের জন্য বিখ্যাত? অপশন দেখতে পাচ্ছি পাট, ধান, পাট, ভুট্টা এবং আখ। ঝটপট তোমরা চেষ্টা করো। অ্যান্সারটা কী হবে? অ্যান্সারটা হয়ে যাচ্ছে কি পাট। অ্যাকচুয়ালি পাটের পাশাপাশি যদি চা অপশান থাকে তাহলেও কিন্তু হয়, চাও কিন্তু সেখানে খুব ভালো চাষ হয়, তবে মেইনলি দেখতে গেলে কিন্তু বরাক ভ্যালিতে পাট উৎপাদন হয়। চলি এবার পরের প্রশ্নে। সড়ক ই আজম কে তৈরি করেন? সড়ক ই আজম বা গ্র্যান্ড ট্রাঙ্ক রোড কে তৈরি করেন? তাহলে অপশান দেখতে পাচ্ছি আকবর, শের শাহ, লর্ড ডালহৌসি আর ঔরঙ্গজেব। ঝটপট তোমরা জানো নিশ্চয়ই অ্যান্সারটা। তাহলে অ্যান্সার কী হয়ে যাবে? শের শাহ। চলিবার পরের প্রশ্নে। ভারতের প্রথম প্রধান বিচারপতি দায়িত্ব পালন করেন? ভারতের প্রথম প্রধান বিচারপতি দায়িত্ব কে পালন করেন? অপশনগুলো দেখতে পাচ্ছি আর কে সম্মুখম চেট্টি, সুকুমার সেন, হীরালাল কানিয়া আর জন মাথাই। উত্তরটা কী হয়ে যাবে? উত্তরটা হয়ে যাবে হীরালাল কানিয়া। চলিবার পরের প্রশ্নে। পরীক্ষাগারে অক্সিজেন প্রস্তুতিতে নিচের কোনটি অনুঘটক হিসেবে ব্যবহার করা হয়? অনুঘটক যে নাকি কোনো বিক্রিয়াতে অংশগ্রহণ করে বিক্রিয়া বেগকে বাড়িয়ে দেয়। অপশন দেখতে পাচ্ছি ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড, পটাশিয়াম পারম্যাঙ্গানেট, হাইড্রোজেন পারঅক্সাইড আর নিকেল। তাহলে উত্তরটা কী হয়ে যাবে? উত্তরটা হবে ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড, MnO2। চলি এবার পরের প্রশ্নে। টমাস কাপ, উবের কাপ কোন খেলার সঙ্গে যুক্ত? টমাস কাপ, উবের কাপ কোন খেলার সঙ্গে যুক্ত? অপশনগুলো দেখতে পাচ্ছি ব্যাডমিন্টন, হকি, গলফ আর ফুটবল। তাহলে তোমরা নিশ্চয়ই চেষ্টা করছো। অ্যান্সারটা কী হয়ে যাবে? অ্যান্সারটা হবে ব্যাডমিন্টন। চলে এবার পরের প্রশ্নে। প্রফিট সং বইটির লেখককে? প্রফিট সং বইটির লেখককে? অপশন দেখতে পাচ্ছি রাস্কিন বন্ড, জন ফস, পল লিঞ্চ, অরুন্ধতী রয়। তাহলে অ্যান্সারটা কী হয়ে যাবে? অ্যান্সারটা হয়ে যাবে কি পল লিঞ্চ, যাকে এই বইটা লেখার জন্য কিন্তু বুকার প্রাইজ দেওয়া হয়েছে 2023 সালের। চলে এবার পরের প্রশ্নে। ভাকরা নাঙ্গল বাঁধ কোন নদীর উপর অবস্থিত? ভাকরা নাঙ্গল বাঁধ কোন নদীর উপর অবস্থিত? অপশন দেখতে পাচ্ছি শতদ্রু, বিপাশা, বিতস্তা আর চন্দ্রভাগা। ঝটপট চেষ্টা করো। অ্যান্সার কী হয়ে যাবে? শতদ্রু। শতদ্রু নদীর উপর কিন্তু ভাকরা নাঙ্গল বাঁধ অবস্থিত। চলে এবার পরের প্রশ্নে। সত্যশোধক সমাজ প্রতিষ্ঠা করেন কে? অপশন দেখতে পাচ্ছি লালা হংসরাজ, জ্যোতিবা ফুলে, স্বামী দয়ানন্দ সরস্বতী, বিনোবা ভাবে। অ্যান্সারটা কী হয়ে যাবে? ঝটপট চেষ্টা করো। অ্যান্সারটা হয়ে যাবে জ্যোতিবা ফুলে। অ্যান্সারটা হয়ে যাবে জ্যোতিবা ফুলে। চলি এবার পরের প্রশ্নে। দুটি অস্থির মধ্যে সংযোগ রক্ষা করে কে? দুটি অস্থির মধ্যে সংযোগ রক্ষা করে কে? অপশন দেখতে পাচ্ছি টেন্ডন, সাইন্যাপস, লিগামেন্ট আর কর্ডি টেন্ডনি। তাহলে অ্যান্সারটা কী হয়ে যাচ্ছে? অ্যান্সারটা হয়ে যাচ্ছে লিগামেন্ট। অ্যান্সারটা হয়ে যাচ্ছে লিগামেন্ট। চলি এবার পরের প্রশ্নে। তো পরের প্রশ্নে যাওয়ার আগে দেখতে পাচ্ছি যে আমাদের গত যে ভিডিওটা আমরা প্রকাশ করেছিলাম সাধারণ জ্ঞানের সেট 2, সেই ভিডিওতে আমরা একটা প্রশ্ন দিয়েছিলাম যে নাইজেরিয়ার রাজধানী, ঠিক আছে, আবুজা। অ্যাকচুয়ালি আমি জিজ্ঞেস করেছিলাম যে আবুজা কোন দেশের রাজধানী, তো সেটা উত্তর হচ্ছে নাইজেরিয়া। যার সঠিক উত্তর প্রথমে দিয়েছে অনুপম মালাকার, আমার স্টুডেন্ট অনুপম মালাকার। তাকে অনেক ধন্যবাদ ভিডিওটা পুরোটা দেখার জন্য মন দিয়ে এবং উত্তরটা প্রথমে দেওয়ার জন্য। তো আজকের ভিডিওতেও আমি নিশ্চয়ই কোনো প্রশ্ন দেবো তোমাদের জন্য, মন দিয়ে ভিডিওটা দেখো এবং প্রশ্নটার উত্তর যে ফার্স্টে মানে প্রথমে কমেন্ট বক্সে লিখবে তার নাম পরের ভিডিওতে আমি উল্লেখ করব। তো অনুপম মালাকারকে আবার ধন্যবাদ। চলি এবার পরের প্রশ্নে। হর্নবিল উৎসব কোন রাজ্যে পালন করা হয়? হর্নবিল উৎসব কোন রাজ্যে পালন করা হয়? অপশন দেখতে পাচ্ছি মণিপুর, অরুণাচল প্রদেশ, মেঘালয় এবং নাগাল্যান্ড। উত্তরটা তোমরা চেষ্টা করো, এটা মাঝে মাঝে পরীক্ষাতে কিন্তু আসে এই প্রশ্নটা, খুব ইম্পর্টেন্ট বলতে গেলে। উত্তরটা কী হয়ে যাবে? নাগাল্যান্ড। উত্তরটা হয়ে যাবে নাগাল্যান্ড। চলিবার পরের প্রশ্নে। 2023-24 অর্থবর্ষে সবথেকে বেশি প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ বা FDI বা ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট কোন দেশ থেকে ভারতে এসেছে?
তাহলে অপশন দেখতে পাচ্ছি মার্কিন যুক্তরাষ্ট্র, সংযুক্ত আরব আমিরাত, চীন আর সিঙ্গাপুর। ঝটপট তোমরা চেষ্টা করো। অ্যান্সারটা হয়ে যাবে কি সিঙ্গাপুর। এখানে চীন অনেকে ভাবতে পারে, কিন্তু চীন অ্যাকচুয়ালি এফডিআই মানে এফডিআই আসেনি চীন থেকে। চীনের সঙ্গে ভারতের কিন্তু ব্যবসা বাণিজ্য সব থেকে টপে আছে। ঠিক আছে, ভারত যদি বাণিজ্য সব থেকে বেশি কোন দেশের সঙ্গে করে থাকে এই অর্থবর্ষে, তাহলে সেটা হচ্ছে চীন। কিন্তু যদি এফডিআই প্রশ্ন করে যে কোন দেশ থেকে এফডিআই সব থেকে বেশি ভারতে এসছে, তাহলে 2023-24 অর্থবর্ষে সেটা এসছে সিঙ্গাপুর থেকে। চলি এবার পরের প্রশ্নে। ভারতের দীর্ঘতম উপকূল রেখা রয়েছে কোন রাজ্যে? ভারতের দীর্ঘতম উপকূল রেখা রয়েছে কোন রাজ্যে? অপশন দেখতে পাচ্ছি মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশ, গুজরাট আর তামিলনাড়ু। মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশ, গুজরাট আর তামিলনাড়ু। অপশানটা তাহলে কী হয়ে যাবে অ্যান্সার? অ্যান্সারটা হয়ে যাবে গুজরাট। অ্যান্সার হয়ে যাবে গুজরাট। চলি এবার পরের প্রশ্নে। নিচের কোন শাসক ভারতের নেপোলিয়ান নামে পরিচিত? ভারতের নেপোলিয়ান। অপশন দেখতে পাচ্ছি হর্ষবর্ধন, অশোক, দ্বিতীয় চন্দ্রগুপ্ত আর সমুদ্রগুপ্ত। তোমরা নিজেরা চেষ্টা করো, এটা অবশ্যই তোমরা অনেকেই পারবে। অ্যান্সারটা হয়ে যাচ্ছে কি? অ্যান্সারটা হয়ে যাচ্ছে সমুদ্রগুপ্ত। সমুদ্রগুপ্তকে বলা হয় ভারতের নেপোলিয়ান। আর বলেছিলেন কে? সেটা হচ্ছে ভিনসেন্ট স্মিথ, হিস্টোরিয়ান ভিনসেন্ট স্মিথ। চলি এবার পরের প্রশ্নে। জিডিপি এর পুরো কথাটি কি? জিডিপি এর পুরো কথাটি কি? অপশন দেখতে পাচ্ছি গ্রস ডেভেলপমেন্ট প্রোডাক্ট, গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, গ্রস ডোমেস্টিক প্রাইস, গ্রস ডেভেলপমেন্ট প্রায়োরিটি। তো তোমরা অনেকেই জানো, এটা খুব কমনলি আমরা ইউজ করি জিডিপি। তাহলে এর উত্তরটা কী হয়ে যাবে? উত্তরটা হবে গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। চলে এবার পরের প্রশ্নে। মায়োপিয়া ত্রুটি দূর করতে নিচের কোন লেন্সটি ব্যবহৃত হয়? মায়োপিয়া ত্রুটি দূর করতে নিচের কোন লেন্সটি ব্যবহৃত হয়? অপশন দেখতে পাচ্ছি উত্তল, অবতল, বাইফোকাল আর প্রোগ্রেসিভ। তোমরা নিশ্চয়ই জানো মায়োপিয়ার জন্য কোনটা? মায়োপিয়ার জন্য হচ্ছে অবতল। মায়োপিয়ার জন্য হচ্ছে অবতল। এটা যদি আমি হাইপারমেট্রোপিয়া বলতাম তাহলে হয়ে যেত উত্তল। ঠিক আছে, চলি এবার পরের প্রশ্নে। নীল লোহিত কার ছদ্মনাম? নীল লোহিত কার ছদ্মনাম? ছদ্মনাম রিলেটেড প্রশ্নগুলো তোমাদের মাঝে মাঝে পরীক্ষাতে আসে, আর এগুলো খুব কমন। তো তোমরা ছদ্মনাম রিলেটেড প্রশ্নগুলো কিন্তু দেখে নেবে তোমাদের জিকে বই থেকে, তোমাদের কাছে যা সোর্স আছে সেইখান থেকে কিন্তু দেখে নেবে পরীক্ষাতে যাওয়ার আগে। তো নীল লোহিত ছদ্মনামটা কার? যদি আমি অপশান দেখি তাহলে বিমল ঘোষ, সুনীল গাঙ্গুলি, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় আর বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। তো অ্যান্সারটা কী হয়ে যাবে? অ্যান্সারটা হবে কি সুনীল গাঙ্গুলি। সুনীল গাঙ্গুলি বা সুনীল গঙ্গোপাধ্যায়। চলি এবার পরের প্রশ্নে। সম্প্রতি কোন সঙ্গীতকে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার রাজ্য সঙ্গীত হিসাবে ঘোষণা করেছে? কোন সঙ্গীতকে পশ্চিমবঙ্গ সরকার রাজ্য সঙ্গীত হিসাবে ঘোষণা করেছে? অপশন দেখতে পাচ্ছি আমার সোনার বাংলা, বন্দে মাতরম, ধনধান্যে পুষ্পে ভরা, বাংলার মাটি বাংলার জল। তাহলে অ্যান্সারটা কী হবে? অ্যান্সারটা হয়ে যাবে কি বাংলার মাটি বাংলার জল। এটা শুধু না, তার সঙ্গে পয়লা বৈশাখকে কিন্তু রাজ্য দিবস হিসাবেও কিন্তু ঘোষণা করা হয়েছে। তো পরীক্ষাতে আসার চান্স অনেকটাই আছে, তোমরা কিন্তু প্রস্তুতি নিয়ে যাবে। চলি এবার পরের প্রশ্নে। পশ্চিমবঙ্গের নবীনতম জেলা নিচের কোনটি? নবীনতম মানে সব থেকে পরে যেটা তৈরি হয়েছে। অপশন দেখতে পাচ্ছি পশ্চিম বর্ধমান, কালিম্পং, ঝাড়গ্রাম, আলিপুরদুয়ার। তাহলে তোমরা নিশ্চয় জানো এর অ্যান্সারটা, ঝটপট চেষ্টা করো তোমরা। তাহলে অ্যান্সার কী হয়েছে? পশ্চিম বর্ধমান। পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম আর কালিম্পং, এই তিনটে জেলাকে খুব কাছাকাছি সময়ে কিন্তু একই বছরে তৈরি করা হয়। এর মধ্যে সব থেকে লেটেস্ট যেটা, সেটা হচ্ছে পশ্চিম বর্ধমান। চলে এবার পরের প্রশ্নে। গান্ধীজিকে মহাত্মা উপাধি কে দিয়েছেন? মহাত্মা উপাধি কে দিয়েছেন? তাহলে অপশন দেখতে পাচ্ছি রবীন্দ্রনাথ ঠাকুর, নেতাজি সুভাষচন্দ্র বসু, জওয়াহরলাল নেহেরু আর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। ঝটপট চেষ্টা করো, অ্যান্সারটা কী হবে? অ্যান্সারটা হয়ে যাবে রবীন্দ্রনাথ ঠাকুর। মহাত্মা উপাধি যদি বলা হয় তাহলে কিন্তু দিয়েছে রবীন্দ্রনাথ ঠাকুর, কিন্তু যদি বলা হয় জাতির জনক বা ফাদার অফ নেশনকে দিয়েছে তাহলে সেটা হবে নেতাজি সুভাষচন্দ্র বসু। ঠিক আছে, চলে এবার পরের প্রশ্নে। নিচের কোন বিজ্ঞানী হাইড্রোজেন আবিষ্কার করেন? হাইড্রোজেন আবিষ্কার করেন? ল্যাভোসিয়ার, প্রিস্টলি, ক্যাভেন্ডিস আর রাদারফোর্ড। অপশনগুলো দেখতে পাচ্ছি ল্যাভোসিয়ার, প্রিস্টলি, ক্যাভেন্ডিস আর রাদারফোর্ড। তাহলে অ্যান্সারটা কী হয়ে যাবে? যারা কেমিস্ট্রি থেকে আছো তারা নিশ্চয়ই জানবে, অ্যান্সারটা হচ্ছে ক্যাভেন্ডিস। চলে এবার পরের প্রশ্নে। ইউনেস্কো এর বর্তমান ডাইরেক্টর জেনারেলের নাম কি? ডাইরেক্টর জেনারেল অফ ইউনেস্কো। তাহলে অপশন দেখতে পাচ্ছি ক্রিস্টিনা জর্জিয়া, অদ্রে অ্যাজুলে, টেনন গ্যাব্রিয়াস, ইরিনা বোগাভা।
অ্যান্সারটা কী হয়ে যাবে তাহলে? অদ্রে অ্যাজুলে, অদ্রে অ্যাজুলে। চলে এবার পরের প্রশ্নে। সম্প্রতি কাকে রাষ্ট্রপতি ষোড়শ অর্থ কমিশনের চেয়ারম্যান নিযুক্ত করেছেন? 16th ফিনান্স কমিশনের চেয়ারম্যান নিযুক্ত করেছেন। তাহলে অ্যান্সার অপশনগুলো দেখতে পাচ্ছি এন.কে. সিং বা নন্দকিশোর সিং, অরবিন্দ পানাগাড়িয়া, রামনাথ কোবিন্দ, ওয়াই.ভি. রেড্ডি। এরা প্রত্যেকেই কিন্তু মোটামুটি দেখতে গেলে আমাদের গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার বিভিন্ন দায়িত্বপূর্ণ পদে কিন্তু কোনো এককালে থেকেছেন। তাহলে অ্যান্সারটা কী হয়ে যাবে তোমরা জানো? অ্যান্সারটা হয়ে যাচ্ছে কি অরবিন্দ পানাগাড়িয়া, যিনি অতীতে আমাদের নীতি আয়োগের ভাইস চেয়ারপারসন ছিলেন। চলি এবার পরের প্রশ্নে। হায়দ্রাবাদ শহরটি কোন নদীর তীরে অবস্থিত? হায়দ্রাবাদ শহরটি কোন নদীর তীরে অবস্থিত? খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, মাঝে মাঝে পরীক্ষায় আসে। অপশনগুলো দেখতে পাচ্ছি কি কি? মঞ্জিরা, গোদাবরী, মুসি আর কৃষ্ণা। তোমরা চেষ্টা করো অ্যান্সারটা কী হবে। অ্যান্সারটা কী হচ্ছে? মুসি। অ্যান্সারটা হয়ে যাচ্ছে মুসি। চলি এবার পরের প্রশ্নে। পঞ্চসিদ্ধান্তিকা গ্রন্থটি কার লেখা? পঞ্চসিদ্ধান্তিকা গ্রন্থটি কার লেখা? অপশন দেখতে পাচ্ছি কালিদাস, নাগার্জুন, অশ্বঘোষ আর বরাহমিহির। ঝটপট তোমরা চেষ্টা করো। অ্যান্সারটা কী হয়ে যাবে? অ্যান্সারটা হয়ে যাবে বরাহমিহির। তোমাদের জন্য একটা ঘোষণা, আমি আগামীকাল অর্থাৎ মানে বৃহস্পতিবার আমি কিন্তু নতুন একটা ভিডিও নিয়ে আসতে চলেছি শুধুমাত্র কারেন্ট অ্যাফেয়ার্সের উপর। তো তোমরা কমেন্ট করে জানাও যে তোমরা র্যাপিড ফায়ারে 50টা কারেন্ট অ্যাফেয়ার্সে একসঙ্গে চাও নাকি 20টা আলোচনা চাও, যেখানে আমি প্রত্যেকটা কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে ডিটেলে কিছু আলোচনা করব। তো তোমরা যেটাই চাও একটু কমেন্টে কিন্তু লিখে জানাও, তাহলে আমি সেভাবে তোমাদেরকে মানে সেটা প্রোভাইড করব। চলি এবার পরের প্রশ্নে। লোকসভা ভোটে প্রার্থী হওয়ার জন্য ন্যূনতম বয়স কত হওয়া প্রয়োজন? লোকসভা ভোটে প্রার্থী হওয়ার জন্য ন্যূনতম বয়স কত হওয়া প্রয়োজন? অপশন দেখতে পাচ্ছি 18 বছর, 21 বছর, 30 বছর আর 25 বছর। ঝটপট অ্যান্সারটা তোমরা চেষ্টা করে নাও। অ্যান্সারটা কী হচ্ছে? 25 বছর। অ্যান্সারটা হয়ে যাচ্ছে 25 বছর। চলে এবার পরের প্রশ্নে। নিচের কোন যন্ত্রের সাহায্যে রক্তের চাপ পরিমাপ করা হয়? নিচের কোন যন্ত্রের সাহায্যে রক্তের চাপ পরিমাপ করা হয়? তো অনেকেই ডাক্তারের কাছে দেখেছো একটা ব্লাড প্রেশার মাপার যন্ত্র থাকে, তো সেটা অ্যাকচুয়ালি নাম কি? তাহলে অপশনগুলো দেখতে পাচ্ছি স্ফিগমোম্যানোমিটার, গ্যালভ্যানোমিটার, গ্লুকোমিটার আর থার্মোমিটার। অপশনগুলো মোটামুটি অনেকেরই পরিচিত, তো তোমরা জেনে গেছো নিশ্চয়ই অ্যান্সারটা কী হবে। অ্যান্সারটা হয়ে যাচ্ছে স্ফিগমোম্যানোমিটার, স্ফিগমোম্যানোমিটার। চলে এবার পরের প্রশ্নে। কুচিপুড়ি কোন রাজ্যের লোকনৃত্য? কুচিপুড়ি কোন রাজ্যের লোকনৃত্য? অপশনগুলো দেখতে পাচ্ছি কেরালা, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ আর কর্ণাটক। তাহলে অ্যান্সারটা কী হয়ে যাবে? অ্যান্সারটা হয়ে যাচ্ছে অন্ধ্রপ্রদেশ। তোমরা যারা ভিডিওটা দেখছো তারা জানাবে কেরালা এবং তামিলনাড়ু এই দুটো রাজ্যের লোকনৃত্যর নাম কী কী, মানে কোন কোন নৃত্য এখানে লোকনৃত্য হিসাবে কিন্তু আমরা দেখি, মানে মানুষ সাধারণত এই লোকনৃত্যগুলো করে থাকে। তো তাদের নামগুলো কিন্তু তোমাদেরকে বলতে লাগবে এই কমেন্ট বক্সে। চলি এবার পরের প্রশ্ন। সেলিম আলী পাখিরালয় কোন রাজ্যে অবস্থিত? সেলিম আলী পাখিরালয় বার্ড স্যাংচুয়ারি। অপশন দেখতে পাচ্ছি জম্মু কাশ্মীর, কর্ণাটক, তামিলনাড়ু আর গোয়া। অ্যান্সারটা কী হবে তোমরা ট্রাই করো। অ্যান্সারটা হয়ে যাবে গোয়া। অনেকে হয়তো বলবে স্যার এটা তো জম্মু কাশ্মীর হওয়ার কথা। আমি প্রশ্নটা করেছি কিন্তু পাখিরালয় মানে বার্ড স্যাংচুয়ারি। আমি যদি করতাম সেলিম আলী ন্যাশনাল পার্ক তাহলে কিন্তু হতো জম্মু কাশ্মীর, কারণ সেলিম আলী জাতীয় উদ্যানটা আছে জম্মু কাশ্মীর, এবং যদি পাখিরালয়ের কথা বলি সেটা আছে গোয়াতে। নিশ্চয়ই তোমরা তাহলে এই কনফিউশনটার মধ্যে পড়বে না। চলি এবার পরের প্রশ্নে। দি বেঙ্গলি পত্রিকার সম্পাদক, দি বেঙ্গলি পত্রিকার সম্পাদক। অপশনগুলো দেখতে পাচ্ছি আনন্দমোহন বসু, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় আর দীনবন্ধু মিত্র। অ্যান্সারটা কী হয়ে যাবে? ঝটপট চেষ্টা করো তোমরা। অ্যান্সারটা হয়ে যাচ্ছে কি সুরেন্দ্রনাথ ব্যানার্জি বা সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। তো আজকের মতো তাহলে এই 40টা প্রশ্ন এখানেই শেষ। তো তোমরা যারা এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে তোমাদের জন্য কিন্তু কোয়েশ্চেন আমি দিয়েছি, সেটা উত্তর তোমরা কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। এবং আমি যেটা বললাম যে আগামীকাল অর্থাৎ আজকের ডেটটা হচ্ছে কত 14 নভেম্বর, আজকেই 14 নভেম্বর, মানে রাত 12টা যদিও পার হয়ে গেছে। তো আজকেই আমি মানে কিন্তু একটা
আমি কারেন্ট অ্যাফেয়ার্সের উপর ভিডিও নিয়ে আসতে চলেছি। আমি জানি তোমাদের পরীক্ষাটা খুব কাছেই চলে এসছে, তোমাদের জন্য উপযোগী কারেন্ট অ্যাফেয়ার্সগুলো আমি বাছাই করে রেখেছি, সেগুলো কিন্তু তোমাদের জন্য নিয়ে আসবো। তো তোমরা যারা এই ভিডিওগুলো রেগুলার দেখছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, আর চ্যানেলটার এই ভিডিওগুলোকে তোমরা বাকি বন্ধুদের মধ্যে বিতরণ করে দেবে, মানে শেয়ার করে দেবে। এবং যারা নতুন আছো তারা কিন্তু এই ভিডিও পাশাপাশি আরও বেশ কিছু ভিডিও পরীক্ষার মানে আসন্ন যে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলো আছে তাকে মাথায় রেখে কিন্তু বানানো হয়েছে। সেই ভিডিওগুলোকে তোমরা চ্যানেলে গিয়ে দেখবে। কিছু যদি সাজেশন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে এবং ভিডিওগুলোকে লাইক করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে। আজকের মতো এইটুকুই থাক, পরে আবার দেখা হবে। ধন্যবাদ।